অপেক্ষা তুমি মন্দিরে ফিরে চলো প্রভু। জগন্নাথ আবার দৈববাণী করলো, রানীমা মন্দিরে ফিরতে পারি, তবে একটা শর্ত। বলো কি শর্ত? তুমি যা বলবে তাই হবে। বলে ভালো করে শোনো, জয়দেব যদি করে ভোগ নিবেদন, এই উড়িষ্যার পাপের অন্ন আমি করিব পান্নাদের বললেন তোমরা যাও, জয়দেব এই জগন্নাথকে নিয়ে গিয়ে নোদন করো, পঞ্চগব্য অভিষেক করো। আর রানীমা ওই সমুদ্র থেকে জয়দেবকে তুলে নিয়ে গেলেন ঘরে। ঘরে নিয়ে গিয়ে কি করলো বলুন তো? স্নান করিয়ে নূতন বস্ত্র পরিয়ে সাজিয়ে গুছিয়ে ওই জগন্নাথের মন্দিরে নিয়ে এলো ভোগ নিবেদন করার জন্য। আর ভক্তমণ্ডলী, জয়দেব গোস্বামী যেই মাত্র ভোগ নিবেদন করতে মন্দিরে প্রবেশ করলো, পান্ডারা কি করলো জানেন? মন্দিরের দরজাটাকে বাইরের থেকে বন্ধ করে দিল। এটা কিন্তু নিয়ম। যখন ভোগ নিবেদন হয় দেখবেন মন্দিরে, যখন পাকাপোক্ত মন্দির হলে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, আর খোলা মন্দির হলে কি হয় বলুন তো? এরকম একটা বস্ত্র দিয়ে আড়াল করে দেয়, তাই না? কেন বলুন তো? সব জায়গায় কিন্তু কেন লুকিয়ে আছে, কেন আড়াল করে দেয়? এর পিছনে কারণ একটাই, ভোগ দর্শনের অধিকার সবার নেই। কেন নেই না? ভোগটা হলো একটা সেবা, যে সেবাটা শিখতে হয়। না শিখলে কিন্তু সেবা করা যায়? সেবা করা যায়? দেখুন একটা জিনিস বলি, খুব সাধারণ একটা দৃষ্টান্ত দিয়ে, আপনাদের সবার জানাশোনাই দৃষ্টান্তটা দিই। এখনকার দিদি বৌদিরা খুব ভালো বলতে পারবে। এখনকার দিনে ওই যাদের বিয়ে হয় তাদেরকে এখন করে কি করে জানো? সাজায় তো নাকি? বিয়ের কোনেকে সাজানোর একটা নতুন মেকআপ উঠেছে, কি জানো নাম গো? ওরা বলতে পারবে। কি মেকআপ বলে গো? বলো গো, বলো কি মেকআপ বলে? আমি মনে নেই, বল। হ্যাঁ, বিউটি পার্লার না, যে সাজানোটা সাজায়, সাজানোটার একটা নাম আছে। কি জানো নাম রে? ব্রাইডাল মেকআপ। হ্যাঁ, ব্রাইডাল মেকআপ। হ্যাঁ, ওই ঠিক বলেছে। কি যেন ব্রাইডাল না ব্রাইডাল কি বলে? ব্রাইডাল আছে না? ব্রাইডাল মেকআপ আছে না? হ্যাঁ, তো এই ব্রাইডাল মেকআপটার আবার বৈশিষ্ট্য কি জানেন? একটা কালো কুসকুন্ডা মেয়েকে নিয়ে যান আপনি, ঘন্টাখানেক সময় দিন, তাকে ফর্সা টুকটুকে মেয়ে করে দেবে। এইরকম ব্রাইডাল মেকআপের। হ্যাঁ, এবার ধরুন সেই জিনিসপত্রগুলো সব বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। আস্তে আস্তে ভালো করে বুঝুন, ওই ব্রাইডাল মেকআপের জিনিসপত্র সব বাজারে কিনতে পাওয়া যায়। এবার সেই কোটোবাটাগুলো সব কিনে এনেছে, আমাকে বলেছে বুঝলেন যে এই মেয়েটাকে তুমি সাজিয়ে দাও। আমি পারবো? মেয়েটাকে ভালো জায়গায় ভূতের মতো দেখতে লাগবে আমি যদি সাজিয়ে দিই। কেন না? আমি তো জানি না, শিখিনি তো। না শিখলে কি সাজানো যায়? ঠিক সেই রকম ভগবানের ক্ষেত্রেও সেবাটা হচ্ছে সেই রকম, সেবাটা শিখতে হয়। এই ব্রাইডাল মেকআপটা যেমন বিউটি পার্লারে গিয়ে শিখতে হয়, আর ভগবানের সেবাটা গুরুপাদ পদ্ম আশ্রয় করে শিখতে হয়, গুরুদেবের কাছ থেকে শিখতে হয়, তবে তো সেবা করতে পারা যায়। এখন সেবা যেই করতেই জয়দেব গোস্বামী ভোগ নিবেদন করতে যেই মন্দিরে প্রবেশ করলো, পান্ডারা মন্দিরের দরজাটাকে বন্ধ করে দিল। এবার মন্দিরের ভিতরের অবস্থাটা কি বলুন তো? বিগ্রহ আর জয়দেব ছাড়া কিন্তু কেউ নেই। আছে কেউ? ওই জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ আছে, আর জয়দেব আছে, আর কেউ কিন্তু কিছু নেই মন্দির। এবার সুভদ্রা বলরামের দিকে জয়দেবের লক্ষ্য নেই। জয়দেবের লক্ষ্য কার দিকে? জগন্নাথের দিকে। এই জগন্নাথের কাছে গিয়ে বলছে, এই মাধু, মাধু আস্তে, মাধু জানিস মাধু, আহা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যদি কোনোদিন তোকে কাছে পেতাম না, আমি তোকে একটু প্রাণ ভরে খাওয়াতাম, জানিস মাধু। আর আজকে আমার সেই ইচ্ছেটা পূর্ণ হবে। আজকে তোকে আমি কাছে পেয়েছি, আজকে তোকে আমি প্রাণ ভরে খাওয়াবো মাধু। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জয়দেব গোস্বামী জগন্নাথের পারসটা হাতে তুলে নিয়েছে। হাতে তুলে নিয়ে কোন মন্ত্রে ভোগ নিবেদন করতে হয় জানে না, ভোগের উপরে কি দিতে হয় জানে না, ভক্তি প্রেমে আপ্লুত হয়ে গেছে।
আপ্লুত হয়ে গিয়ে ওই জগন্নাথের পারসের অন্নব্যঞ্জনগুলো মাখাচ্ছে, আর মাখিয়ে মুঠাই করে তুলে ধরছে, নে মাধু খা। আর বিস্ময়ের ব্যাপারটা কি জানেন? ওই কাঠের মূর্তি, দারু মূর্তি জগন্নাথ সেই অন্নব্যঞ্জনগুলো খাচ্ছে। খাই গো, নিশ্চিত খায়। যে খাওয়াতে পারে তার কাছেই তো খায়। আমরা খাওয়াতে পারি না তাই আমাদের কাছে খায় না। যারা খাওয়াতে পারে নিশ্চিত খাবে তার কাছে। দেখেছেন সেই মহাভারতে ভগবান কৃষ্ণ গীতায় কি বললেন? পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তিয়া প্রযচ্ছতে। কোন ভক্ত যদি আমাকে একটা পাতা দেয় আমি তা গ্রহণ করি, কেউ যদি একটু ফুল দেয় আমি তা গ্রহণ করি, কেউ যদি একটা ফল দেয় আমি তাও গ্রহণ করি, এই ফল ফুল পাতা না পেয়ে কেউ যদি একটু জল দেয় আমি তাই গ্রহণ করি। কিন্তু সেটা দিতে হবে কি না ভক্তি সহকারে। তার মধ্যে যদি ভক্তি না থাকে কোনদিন ভগবান গ্রহণ করে না। তার জন্যই তো ভগবান ভক্তকে বড় করে রেখেছে। রাখেন, যাকে জিজ্ঞাসা করবেন ভক্ত বড় না ভগবান বড়, কে বড় গো? আপনারা সকলে উত্তর দেবেন, এক কথায় বলে দেবেন ভক্ত বড়। কেন? কে বড়, ভক্ত না ভগবান? কে বড়? ভক্ত। আচ্ছা কেন ভক্ত বড় বলুন তো? ভক্তকে বড় করলেন কেন? ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান চতুর্দশ ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি ভক্তকে বড় করলেন কেন? কারণ আছে একটা। কারণটা কি না, তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান হতে পারেন, চতুর্দশ ব্রহ্মাণ্ডের মালিক হতে পারেন, কিন্তু একটা ভক্তের কাছে যা আছে এই ভগবানের কাছে তা না। আর সেই জিনিসটু পাওয়ার জন্য ভগবান ভক্তের দরজায় দরজায় ঘুরে বেড়ায়। সেই জিনিসটু কি বলুন তো? সেই জিনিসটুকু হলো সামান্য একটু ভক্তি। দেখেছেন সেই মহাভারতে দুর্যোধন রাজ অন্ন সাজিয়েছে, ভগবানের সেবা করবো এ মনোবৃত্তি তার নেই। ভগবানের সেবা করবো এ মনোবৃত্তি তার নেই। ভগবান কৃষ্ণ দুর্যোধনকে কি বললেন? একটু আসি, অপেক্ষা কর, আমি একবার বিদুরের ঘর থেকে ঘুরে আসি। কার ঘরে যাচ্ছে? বিদুর, দাসী পুত্র বিদুর, যে কিনা ভিক্ষা অন্নে দিন যাপন করে, তার ঘরে যাচ্ছে বিদুর। আচ্ছা বিদুর কতটা গরিব ছিল জানেন মা? শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিদুরের স্ত্রীর লজ্জা নিবারণের বস্ত্র ছিল মাত্র একটা, দ্বিতীয় কোনো বস্ত্র ছিল না, একটা মাত্র বস্ত্র। প্রত্যেক দিন স্নান করে আসতো, ভিজে কাপড়টা মেলে দিত, যতক্ষণ না সেই কাপড়টা শুকাতো উলাঙ্গিনী অবস্থায় ঘরের কোণে বসে থাকতো বিদুরের স্ত্রী। আজকে তার ঘরে ভগবান আসছে। ভগবান কখন আসছেন? বিদুর গেছে ভিক্ষা করতে, আর বিদুরের স্ত্রী স্নান করে এসে ভিজে কাপড়টা মেলে দিয়েছে। ঠিক এমন সময় ভগবানের কণ্ঠস্বর, বিদুর, ও বিদুর। এই যে আমার প্রাণনাথের কণ্ঠস্বর। বিদুরের স্ত্রী উলাঙ্গিনী অবস্থায় উন্মাদিনীর মতো ছুটতে ছুটতে চলেছে। ঠাকুর, ঠাকুর তুমি এসেছো, ঠাকুর, ও ঠাকুর এসেছো। ভগবান কৃষ্ণ দেখছে নাকি বিদুরের স্ত্রী উলাঙ্গিনী অবস্থায় উন্মাদিনীর মতো আমার দিকে ছুটতে ছুটতে আসছে। ভগবান কৃষ্ণ বললেন কি, নিজের রঙের যে উত্তরীয় চাদরটা ছিল সেই চাদরটা নিয়ে বিদুরের স্ত্রীর গায়ে ছুঁড়ে দিয়েছে। আর বিদুরের স্ত্রী ওই উত্তরীয় চাদরটাকে দিয়ে কোনো রকমে নিজের লজ্জাটাকে নিবারণ করে ভগবানের হাত দুটো ধরেছে। ঠাকুর, তোমায় যে সবাই বলে তুমি দয়াল, তুমি সত্যিকারের দয়াল। ঠাকুর, তুমি বড় কৃপা করে করুণা করে এই অধমের কুঠিরে এসেছো। ঠাকুর চলো চলো, আজ আমাদের ভাঙা ঘরে রাঙা ঠাকুর সাজবে ভালো। চলো ঠাকুর।
ভগবানের হাত দুটো ধরে ভগবানকে ঘরে নিয়ে যাচ্ছে। কোথায় বসতে দেব চিন্তা করছে মনে মনে, আমার ঘরে ঠাকুর এসেছে, কোথায় বসতে দেব। বাড়িতে কোনো অতিথি এলে কাঠের পিঁড়েতে বসতে দিতে নেই। ছোট্ট একটা কাঠের পিঁড়ে এনে ভগবানের পাশে দিয়ে দুটো হাত জোর করে বলছে, ঠাকুর আমি জানি ঠাকুর তোমায় কত বড় বড় জায়গায়, কত বড় বড় সোনার সিংহাসন দেয় বসতে, কিন্তু জানো ঠাকুর আমরা যে বড় গরিব ঠাকুর, আমার ঘরে একটা আসন পর্যন্ত নেই যে আমি তোমায় বসতে দেব। ঠাকুর বসো না। ভগবান কৃষ্ণ আনন্দ অন্তরে সেই কাঠের পিঁড়েটাই বসেছে। বিদুরের স্ত্রী মনে মনে চিন্তা করছে, আমার ঘরে ভগবান এসেছে, ঠাকুর এসেছে, আমি কি খেতে দেব? আমার স্বামীর কাছে ভিক্ষা করতে, সে ভিক্ষা করে নিয়ে আসবে, তারপর অন্নমাঞ্জনাদি রন্ধন করে, সে তো অনেক দেরি হয়ে যাবে, এখন কি খেতে দেব? এই চিন্তা করে চারিদিকে তাকাচ্ছে। আর এই চারিদিকে তাকাতে তাকাতে বাড়িতে ওই শিকে বোঝেন মায়েরা, দড়ির খাঁচা, ওই শিকের মধ্যে দেখছে কতগুলো পাকা কলা ঝুলছে। মনে খুব আনন্দ হয়েছে, এই তো কটা কলা পেয়েছি, আমার ঠাকুরের মুখে তুলে দেব। ছুটতে ছুটতে গিয়ে কলাগুলোকে পেড়ে এনেছে। কলাগুলো পেড়ে দেখছে কি জানেন, কলার খোসাগুলো কালো কালো দাগ হয়ে গেছে, অনেক দিনের পুরনো কলা তো। মনে মনে ভাবছে কলাটা তো ভালো আছে, খোসাই দাগ হয়েছে তো কি হয়েছে, একটু কলা তুলে দিই ভগবানের মুখে, এই চিন্তা করে ভগবানের পাশে বসেছে। ভগবানের পাশে বসে ভগবানকে কলা খাওয়াবে বলে ভক্তি প্রেমে আপ্লুত তন্ময়া হয়ে গিয়ে কলার খোসা ছাড়াচ্ছে। আর এই কলার খোসা ছাড়াতে ছাড়াতে কলাটা ফেলে দিচ্ছে, আর ওই কালো কালো দাগ ধরা কলার খোসা ভগবানের মুখে দিচ্ছে। নাও ঠাকুর খাও। আর ভগবান কৃষ্ণ ম্লান বদনে সেই কলার খোসা খাচ্ছে। ঠিক এমন সময় বিদুর এসে গেছে। এ কি করছো তুমি? ও কাদম্বিনী, তোমার দুটো হাতে ধরি পায়ে পড়ি, ও ওকে ঘরে পেয়ে অমন করে কলার খোসা খাইও না, ও যে বড় আদরের ধনু, যে অনাদর সহ্য করতে পারে না। ভগবান কৃষ্ণ বিদুরের কথাটার বাদ সাজলেন, বিদুরের স্ত্রীর কানে পৌঁছাতে দিলেন। বিদুরের উদ্দেশ্যে বলল, চুপ করো বিদুর, চুপ করো। তুমি জানো না বিদুর, আমি যা খেতে চাই তা আমায় কেউ দেয় না যেন বিদুর। আমি সামান্য একটু ভক্তির কাঙাল বিদুর, অনেক সামান্য একটু ভক্তি পাওয়ার জন্য আমি ভক্তের দরজায় দরজায় ঘুরে বেড়াই বিদুর। তুমি জানো না বিদুর, আমায় কলার খোসা খাওয়াইনি, ওই ভক্তি মিশ্রিত কলার খোসায় আমার মুখে দিচ্ছে। আরে তাই আমার কাছে অমৃত লাগছে, অমৃত লাগছে, আমায় অমৃত লাগছে, অমৃত লাগছে, আমায় ভক্তি ভরে যা দিচ্ছে অমৃত লাগছে, ভক্তি ভরে যা দিচ্ছে অমৃত লাগছে, আমায় ভক্তি ভরে যার ওহে নাও ঠাকুর খাও বলে ভক্তি ভরে হৃদয় গৌর হরি হরি ভরে ডাকছে, হৃদয় ঠাকুর খাও বলে ভক্তি ভরে ডাকছে, ঠাকুর খাও বলে ভক্তি ভরে ডাকছে, খাও ঠাকুর খাও বলে আমার এই অমৃত লাগছে। ও মায়েরা, আপনাদের একটা কথা বলি, জানি না আর কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হবে কিনা, এটাই হয়তো শেষ হতে পারে দেখা, আর কোনোদিন দেখা নাও হতে পারে। কেন বলুন তো? কারণ কার জীবনের রবি কখন যে অস্তা চলে যায় আমরা কেউ বলতে পারবো না। তো এই বছরে যখন দেখা হয়েছে আপনাদের সঙ্গে, আপনাদের সকলকে একটা অনুরোধ,
সকলে ভগবানের সেবা করবেন, সেবা করতে হয়, ভালোবেসে সেবা করবেন। শুধু সেবা করব বললে হবে না, ভালোবাসার সঙ্গে সেবাটা করবেন। ওই কোনো রকমের ছেদ্দার ছায় একটা বাতাসে একটা নকুলদানা দিলাম তা না, ভালোবেসে সেবা করবেন। ভগবানকে ভালো না বাসলে ভগবানের সঙ্গে সম্পর্ক বাঁধাতে হবে, তাহলে দেখবেন ভালোবাসাটা ভালো হয়। সম্পর্কটা কীরকম? শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছে 5টা সম্পর্কে ভগবানকে ভালোবাসা যায়। 5টা সম্পর্ক। কটা সম্পর্ক বললাম? 5টা সম্পর্ক করে ভগবানকে ভালোবাসা যায়। কি কি সম্পর্কগুলো? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই শান্ত যে সম্পর্কটা, এটা আমাদের জন্য নয়, সংসারী জীবের জন্য নয়, আমাদের জন্য 4টে আছে। শান্ত সম্পর্কটা কারা? তারা শান্তভাবে বসে ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়ে দেখবেন যোগের মধ্যে বসে মাঝে মাঝেই বলে না হরি ও হরি ও। এটা তাদের জন্য। সেই মন আমাদের নিয়ে গিয়ে এত সংযত হয়ে বসে আমরা ভগবানের উপাসনা করবো পারবো না। এর পরের 4টাকে আমরা করব কি কি? দাস্য। শান্ত হলো, তারপরে হলো দাস্য। দাস্য মানে আমার ভগবান আমার প্রভু, আমি তার দাস। এই একটা সম্পর্ক করে ভগবানকে ভালোবাসা যায়। তৃতীয় 3 নম্বরটা কি? সখ্য। সখ্য মানে কি? ভগবান আমার বন্ধু, আমি তার সখা। সখ্য বন্ধু মানে বন্ধুত্ব করে, ভগবান আমার বন্ধু, আমি তার সখা। এই একটা ভালোবাসা, এই সম্পর্ক বেঁধে ভালোবাসো ভগবানকে। 4 নম্বর কি বলছে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। বাৎসল্য কি? ভগবান আমার সন্তান, আমি তার বাবা অথবা আমি তার মা। যেমন সন্তানকে সেবা করি ঠিক সেইভাবে সন্তানকে সেবা করি। এটা একটা সম্পর্ক। আর 5 নম্বর সম্পর্কটা কি? মধু। এই মধুর সম্পর্কটা কোনটা? ভগবান আমার স্বামী, আমি তার স্ত্রী। এইভাবে ভালোবাসতে হবে, তবে ভালোবাসায় 8 হবে, তা না হলে 8 হবে। কেন? দেখুন, সম্পর্ক যদি না থাকে, ভালোবাসার কোনো 8 থাকে না। তার কারণ বলে দিচ্ছি। আপনারা কেউ হয়তো সূর্যপুর মোড়ে গেছেন, ঠিক আছে? সূর্যপুর মোড়ে একজন ছেলে মোটরসাইকেল নিয়ে দুম করে পড়ে গেল, তার কপালটা ফেটে গেল। আপনি কি করবেন? ইস, কতটা কেটে গেছে গো, আহা হা গো, মরে যায়। আপনার টোটো এলো, আপনি টোটো ধরে চলে এলেন। এর বেশি আর কিছু করবেন কি? এটুকুই করবো, আহা হা, এটুকু বলেই চলে আসবো। কিন্তু যদি ওটা আপনার সম্পর্কের কেউ হয়, কি করবেন বলুন তো? ছটফট করে ওরে, কোথায় অ্যাম্বুলেন্স আছে, কোথায় ডাক্তার আছে, কোথায় হসপিটাল আছে, ও তাদের নিয়ে যাবে। ও কেঁদে দেখবেন, এই এগারো তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যাবেন না? কেন? ও যে আমার সম্পর্কের লোক। ঠিক সেই রকম ভগবানকে শুধু ডাকলে হবে না, শুধু ডেকে গেলে ওই রকম কপাল ফাটবে, ঈশ্বরই ভগবান চলে যাবে। যদি সম্পর্ক বাঁধিয়ে নিতে পারেন, তাহলে কি হবে? ভগবান ফেলে যেতে পারবেন না আপনার সম্পর্ক। এটা হচ্ছে চাতুরতা। ভগবানকে ভালোবাসতে গেলেও একটু চাতুরতা রাখতে হবে, চালাকি রেখে ভগবানকে ভালোবাসতে হবে, তবেই তো ভগবানকে নিজের করে পাওয়া যাবে। আমি আপনাদের বলছি, আপনারা আমার কথা শুনে কীর্তনিয়া বলেছেন বলে করবেন না, মন থেকে করবেন। যেদিন আপনার মনে হবে যে না, আমার ভগবানকে আমার ছেলের মতো ভালোবাসতে মন হচ্ছে, সেদিন করবেন, না হলে করে লাভ নেই। মন থেকে মেনে করবেন। কেন জানেন? কারণ হচ্ছে কি, এই ভগবানেরই তো পৃথিবী। এই পৃথিবী, বিশ্ব সংসার যা দেখছেন সমস্ত কিছু তাকে দেওয়ার মতো কিছু নেই আমাদের, আছে কি? ভোগ নিবেদনের সময় শাস্ত্র বলে দিয়েছে কি বলতে হয় জানেন? ভোগ নিবেদনের সময় শাস্ত্র বলে দিল কি বলতে হয়? তদীয় বস্তু গোবিন্দম তুভ্যমেব সমর্পয়। মানে তোমারই জিনিস তোমাকেই সমর্পণ করবে। এটাই তো গঙ্গার জলে গঙ্গা পুজো। এই পৃথিবীটা গোবিন্দেরই তো। পৃথিবীটা গোবিন্দের কিরকম মনে করিয়ে দেবো? বলে পৃথিবী গোবিন্দের হবে না তো আর কারো মনে করিয়ে দেবো? আচ্ছা, বলে দিচ্ছি। এই জায়গাটা কার গো? না, এই জায়গাটা বলছেন, তাহলে ওই দোকানটা কার? ওই দেখো দোকানটা কার? একজন ডাক্তারবাবু বসেন মনে হয় দোকানে। ওই ডাক্তারদের ওই জায়গাটা তো ওই ডাক্তারের, তাই তো? বলে কি করে প্রমাণ পাবো? বলে দলিল পাওয়া যাবে।
বুঝুন ভালো করে আমার কথাটা। ওই 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 ডাক্তারবাবুর চেম্বারটাকে দলিলে তিনি প্রমাণ দিয়ে যাবেন যে এই জায়গাটা আমার। আচ্ছা ভেবে দেখুন তো, ওই জায়গাটাকে এই ডাক্তারবাবুর আগে কতজন আমার বলে গেছে? বলেছে কি না? ওই ডাক্তারবাবুর আগে ডাক্তারবাবু বাবা বলেছে এটা আমার জায়গা, ওই ওনার বাবার আগে তার বাবা বলেছে এটা আমার জায়গা, তার বাবা বলেছে আমার জায়গা, এরকম কতজন বলে গেছে এই জায়গাটা আমার। জায়গাটা কি কোনো অনঞ্চরণ হয়েছে? ওখানেই পড়ে আছে, গোবিন্দের জায়গা গোবিন্দের কাছেই পড়ে আছে। আর সেই লোকগুলো কি আমার আমার করে পড়েছে? সবই তার কাছেই আছে। আমরা নির্দ্বিধায় আমার করে মরি, সবই তো তার, কোনো কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। তার জন্য কি বলে দিয়েছে, একটা সুন্দর গান মনে পড়ে গেল, গাই একটু, কি সুন্দর। আরে ভেবে কেন মরিস রে ও তোরে যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস রে ও তোরে যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। ভেবে কোনো লাভ নেই, যা হবার তাই হবে, যেটুকু আমার আপন সেটুকুই ভবে পড়ে থাকবে। আর কি, যার গড়ায় এই বিশ্বভুবন তার পায়েতে রাখিস রে মন। কার পায়ে রাখতে বলছে? যার গড়ায় এই বিশ্বভুবন তার পায়েতে রাখিস রে মন, সেই তোরে তোর আপন জন, সেই তোরে তোর আপন জন কাছে টেনে লবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। কি সুন্দর কথা। যার গড়াই বিশ্বভুবন তার পায়েতে রাখিস, সেই তোর আপনজন যে তোকে কাছে টেনে। পরের কথা কি বললেন? তুফান দেখে করিস নে ভয়, দেখ না ঢেউয়ের খেলা, সাথী যে তোর সঙ্গী হরি, ভাষা না তোর ভেলা। কি বললেন? তুফান দেখে করিস নে ভয়, দেখ না ঢেউয়ের খেলা, সাথী যে তোর সঙ্গী হরি, ভাষা না তোর ভেলা। মনের কোণে সঙ্গপনে, কি সুন্দর কথা বলেছে দেখুন। তুফান দেখে, এই সংসারে অশান্তি ঝামেলা দেখে ভয় পাস না। এটা সমুদ্রের ঢেউ সমুদ্রেই থাকে। সমুদ্রের ঢেউ কোনোদিন আমাদের নদীতে এসে পড়ে? সমুদ্রের ঢেউ সমুদ্রেতেই বিলীন হয়ে যায়। এটা ঢেউয়ের খেলা, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তুফান দেখে করিস নে ভয়, দেখ না ঢেউয়ের খেলা, সাথী তো তোর সঙ্গী হরি। তোর সাথীকে না, হরি যখন তোর সঙ্গী আছে, খেলাটা ভাসিয়ে দে। আর কি করবি? শেষের কথা কি সুন্দর বললেন দেখুন। মনের কোণে সঙ্গপনে তার মূরতি করে না কেনে, মনের কোণে সঙ্গপনে তার মূরতি করে না কেনে। শেষের কথা কি সুন্দর কথা, কি বললেন? সোপে দে তুই তার চরণে, ও তোর জীবন ধন্য হবে। সোপে দে তুই তার চরণে, ও তোর জীবন ধন্য হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস রে ও তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। আপন যেটুকু সেটুকুই সঙ্গে থাকবে। আপন কি?
হরি আপন, হরি তার সঙ্গে যেতে গেলে করতে হবে কি? কি করতে হবে? সব সময় মুখে নাম, হাতে কাম। সবাইকে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলেছেন তো? বলেছেন? বাহ। এই শুধু হাতের মুখে নাম আর হাতে কাম। কাজ করতে হবে। কাজটা কেমন ভাবে করতে হবে না, ভগবান এই কাজটা আমায় দিয়েছে, এটা ভগবানের কাজ, এই ভেবে করতে হবে। কাজ না করলে আবার হবে না। কিন্তু কর্ম, সব কর্মই ধর্ম। কর্মটা ধর্ম কখন হয় না, যখন আমরা কর্মটাকে ভগবানের দেওয়া কর্ম ভেবে করি, তখন কর্মটা ধর্ম হবে। আর যদি ভাবি যেটা আমার নিজের স্বার্থে লাগবে, তাহলে কোনো কর্ম ধর্ম নয়, কর্ম তখন অকর্ম হয়ে পড়ছে। এবার জয়দেব গোস্বামী ভোগ নিবেদন করে মন্দির থেকে বেরিয়ে এসেছে। এখন যেই বেরিয়ে এসেছে, রানীমা জিজ্ঞাসা করলো, জয়দেব জগন্নাথের ভোগ নিবেদন হয়ে গেছে? বলে হ্যাঁ মা, আমি মাধুকে সব খাইয়ে দিয়েছি। জগন্নাথের পারসটার দিকে তাকিয়ে দেখলো একটা অন্নব্যঞ্জন পারসে নেই। এখন মনে মনে চিন্তা করছে, সত্যি সত্যি কি জগন্নাথ অন্নব্যঞ্জনগুলো খেয়েছে নাকি জয়দেব? এই চিন্তা করে সামান্য একটু কণিকা প্রসাদ দিয়ে রানীমা দিনের বেলায় বিশ্রাম করছে। জগন্নাথ মাথার কাছে, রানীমা জয়দেব আমারই ভক্ত, আমারই অভিশাপে ওর উন্মাদ রোগ হয়েছে, ওকে তুমি পদ্মাবতীর সঙ্গে মিলিত করো। পদ্মাবতীর স্পর্শ পেলেই ওর উন্মাদ রোগটা দূরীভূত হবে। পদ্মাবতীর শক্তিতে শক্তিমান হয়ে মহাকবি হবে, মহাগ্রন্থ রচনা করবে, যার নাম হবে শ্রী শ্রী গীত গোবিন্দ। রানীমার ঘুমটা ভেঙে গেল। পদ্মাবতীকে কোথায় পাবে বলুন? পদ্মাবতীর জন্মটা কোথায় হয়েছে না, পুরী ধামের কিছু দূরে একটা গ্রামে জনার্দন ঠাকুর বলে একজন ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ ছিলেন নিঃসন্তান। একদিন জগন্নাথের মন্দিরে এসে জগন্নাথকে মানত করলেন, জগন্নাথ ও প্রভু একটা সন্তান দাও প্রভু, যদি পুত্র সন্তান হয় তোমার মন্দিরে দেবদাস করে দিয়ে যাব, আর যদি কন্যা সন্তান হয় তোমার মন্দিরে দেবদাসী করে দিয়ে যাব। বলে দিয়ে চলে গেলেন। জনার্দন ঠাকুরের স্ত্রী কল্যাণী দেবী সন্তান সম্ভবা, যথাসময়ে সন্তান প্রসব হলো, দেখা গেল কি কন্যা সন্তান হয়েছে। এবার কাঁদতে বসেছে, বুঝলেন? মনে মনে চিন্তা করছে, কল্যাণী দেবী এত বয়সে একটা সন্তান হলো, তাও কিনা মেয়ে হলো গো। এটা কিন্তু অনেকের দুঃখ থাকে। এমন কেউ আছেন আপনাদের এখানে যার শুধু মেয়ে আছে ছেলে নেই? কেউ আছেন? হাত তুলুন, একটু হাত তুলুন না, যার শুধু মেয়ে আছে ছেলে নেই। ওই তো একটা দুটো বেরোলো, আর কেউ নাই? অনেক আছে, সব লজ্জায় হাত তুলছে না নাকি? এই যাদের শুধু মেয়ে আছে ছেলে নেই, তারা মনে মনে একটু কষ্ট পান। বলুন, একটা ছেলে হলে ভালো হতো, বংশের প্রদীপ। হ্যাঁ, যতই হোক কষ্ট পাবেন না, সত্যি কথা বলছি। শাস্ত্র কি বলেছে জানেন? শাস্ত্র বলে, কি করবে শতপুত্রে, 100টা পুত্রতে কি করবে? যদি কন্যা পরে সৎ পাত্রে, সৎ পাত্রে যদি কন্যাকে দান করতে পারেন, 100টা পুত্রতেও কিছু করতে পারবে না। কান্নার রোল শুনে হলো কি জানেন? আজ দেখিতে আসিল যত পাড়ার অতি, দেখিতে আসিল যত পাড়ার অতি, দেখিতে আসিল যত, আসিল যত পাড়ার অতি, দেখিতে আসিল যত পাড়ার অতি,
বলে আমরা রাখিলাম নাম সতী পদ্মাবতী, আমরা রাখিলা নাম সতী পদ্মাবতী, পদ্মাবতী নাম রাখিলাম, পদ্মাবতী নাম রাখিলা, পদ্মাবতী নাম রাখিলাম, পদ্মাবতী নাম রাখিলা, পদ্ম ফুলের মতো দেখতে তাই পদ্মাবতী নাম রাখিলাম। পদ্ম ফুলের মতো দেখিতে, ওই পাড়ার এই অতি মিলে, পদ্ম ফুলের মতো দেখিতে, ওই পাড়ার এই অতি মিলে পদ্ম ফুলের মতো দেখিতে, পদ্মাবতী নাম রাখিলাম। পদ্মাবতী আস্তে আস্তে বড় হচ্ছে, পদ্ম ফুলের মতো দেখতে তাই পদ্মাবতী নাম রেখেছে। পদ্মাবতী আস্তে আস্তে বড় হচ্ছে। আর আগেকার দিনে মেয়েদের কি হতো বলুন তো, খুব অল্প বয়সে কি হতো গো, কি হতো, বিয়ে দিত না। এখনকার দিনে মেয়েদেরকে খবরদার বলবেন না, বলে দিচ্ছি একদম 22 পালাবে কোথায় বাবা। এখনকার মেয়েদের যদি বলেন আপনি, ধরুন সে একটু গ্র্যাজুয়েশন করেছে, করার পরে এবার আপনি বলছেন মামনি তো এই পাশের বাড়ি কাকু একটা ভালো সম্বন্ধ দিয়েছে, যদি বলিস তাহলে যোগাযোগ করি একটু। বাবা মামনি কি বলবে বলুন তো, না বাবা আমি এখন বিয়ে করবো না, আমি এখন নিজের পায়ে দাঁড়াবো। বাবা ছোট থেকে মনে হয় পরে পায়ে দাঁড়িয়ে থাকে নাকি। কিন্তু পদ্মাবতী যে একটু বড় হয়েছে, কল্যাণী দেবী গিয়ে বলছে হ্যাঁ গো মেয়েটার দিকে লক্ষ্য আছে, মেয়েটা কত বড় হয়ে গেল, ওর তো একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। যেই বিয়ের কথা বলেছে জনার্দন ঠাকুরের মাথায় হাত করেছে, কার সঙ্গে বিয়ে দেবে। ও তো মানত করে এসেছে জগন্নাথের মন্দিরে। পরদিন সকালবেলা কি করলো জানেন, অতি প্রাতঃকালে ভোরবেলায় উঠে ওই বাড়ির চৌকাটে বসে বসে জনার্দন ঠাকুর কাঁদতে লেগেছে। এই যখন কাঁদছে কল্যাণী দেবীর কাছে গিয়ে বলছে হ্যাঁ গো গৃহস্থের মঙ্গল অমঙ্গল বলে তো একটা জিনিস আছে, তুমি বাড়ির কর্তা এইভাবে এই সকালবেলা উঠে এই চৌকাটে বসে বসে কাঁদছো, কি হয়েছে কি তোমার। বলে কল্যাণী আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছো যে তোমায় কাঁদতে হবে। বলে আমি স্বপ্ন দেখেছি আমি জগন্নাথ মন্দিরে গেছি, পুরীধামে গেছি। তো ভালো কথা, কাঁদার কি আছে। বলে শোনো কল্যাণী আমি জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করেছি, প্রণাম করেছি, প্রদক্ষিণ করেছি, ভোগ দর্শন করেছি, কিন্তু যেই মাত্র প্রসাদ পেতে যাব অমনি আমার ঘুমটা ভেঙে গেল, অমনি আমার ঘুমটা ভেঙে গেল, প্রসাদ পাওয়া আমার হলো না। কল্যাণী তুমি কি আমাকে একটু প্রসাদ এনে দিতে পারো। স্বামী এই বৃদ্ধ বয়সে এমন একটা বাসনা করলে যেটা আমি তোমার পূর্ণ করতে পারবো না। পাশেই ছিল ছোট্ট মেয়ে পদ্মাবতী, ছুটতে ছুটতে মায়ের কাছে এসে বলছে ও মা তুমি যেতে পারবে না তো কি হয়েছে, আমাকে সাজিয়ে দাও আমি যাবো বাবাকে নিয়ে। বলে তোকে সাজাবো কেমন করে। বলে ভালো করে শোনো মা। বলে মা মা গো আমায় সাজায় দাও সন্না শ্রী, আমায় সাজায় দাও সোনা সেনে, আমায় সাজায় দাও সোনা মা মা গো, সাজায় দাও সোনা সেনে, আমায় সাজায় দাও সোনা সেনে। বলে হ্যাঁ রে পদ্মা কেমন করে তোকে সাজাবো। বলে সন্ন্যাসিনী বেশি কেমন করে সাজাবে জানো, অঙ্গে দাও জড়ায়ে হরি নামা বলি, স্কন্ধে তুলে দাও হরি নামের ঝুলি, অঙ্গে দাও জড়ায়ে হরি নাম বলি, স্কন্ধে দাও ঝুলায়ে হরি নামের ঝুলি, অঙ্গে দাও জড়ায়ে জড়ায়ে ওই হরি নামা বলি, স্কন্ধে তুলে দাও হরি নামের ঝুলি, আমি হরি হরি বলি শুভযাত্রা করি হৃদয় গৌর হরি হরি বলি শুভযাত্রা করি, আমি হরি হরি বলি শুভযাত্রা করি, হরি হরি বলি শুভযাত্রা করি, ওই জগন্নাথ দর্শন করব আমি সাজায় দাও সন্ন্যাসিনী, আমায় সাজায় দাও সোনা
জানিস পদ্মা, তোকে তো সাজিয়ে দেবো মা, কিন্তু আমরা যে বড় গরিব মা, আমাদের ঘরে একটু চিড়ে মুড়ি পর্যন্ত নেই যে বেঁধে দেবো এতটা রাস্তা তোর বাবাকে নিয়ে যাবি সঙ্গে করে, রাস্তায় খিদে লাগলে খাবি। বলে খাবারের জন্য তুমি চিন্তা করছো, তাহলে তুই কি খাবি? বলে শোনো মা, কৃপা রূপে আছে ওই বৃক্ষ শাখে ফল, করুণায় বহে নদী ভরা জল। রূপে আছে বৃক্ষ শাখায় ফল, করুণায় বহে নদী ভরা জল। কৃপা রূপে আছে ওই বৃক্ষ শাখে ফল, করুণাই বহে ওই নদী ভরা জল। আমি শয়ন রচিব শ্যাম তৃণদল, শয়নের জীব শ্যাম তৃণদল। ওই জগন্নাথ দর্শন করব আমি, সাজায় দাও সন্ন্যাসিনী আমায় সাজায় দাও সন্ন্যাসিনী, আমায় সাজায় দাও সন্ন্যাসিনী। বলে হ্যাঁ রে পদ্মা, সবই তো বুঝলাম, কিন্তু মা দিনকাল তো ভালো নয়, মানুষজন ভালো নয়, পথে হিংস্র পশু পাখির উপদ্রব আছে, তোর বাবার বয়স হয়েছে, তুই এতটা পথ একা একা কি করে যাবি? আহা, ছোট্ট পদ্মাবতী কি বললো জানেন? এই জায়গাটার জন্য এই পদাবলীটা গাওয়া। কি সুন্দর একটা কথা বললো, কি বললো? একা কেন যাব পদ্মাবতীর কথা শুনে কল্যাণী দেবী পদ্মাবতীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহলে তোর সঙ্গে কে যাবে? একা কেন যাব, আমার সঙ্গে যাবেন হরি নিতাই গৌর হরি হরি বল। কেহ নাই যান তিনি যে তাহারি, একা কেন যাব সঙ্গে যাবেন হরি মা গো, মা গো। একা কেন যাব সঙ্গে যাবেন হরি, যার কেহ নয় তিনি তো তাহারি। আমি কি করব জানো? আমি ভক্ত পদ রজ নেব শিরে তুলি, ভক্ত পদ রজ নেব শিরে তুলি, ভক্ত পদ রজ নেব শিরে তুলি, ভক্ত পদ রজ নেব শিরে তুলি। ওই জগন্নাথ দর্শন করব আমি, সাজায় দাও সন্ন্যাসিনী আমায় সাজায়ে দাও সন্ন্যাসিনী, আমায় সাজায়ে দাও সন্ন্যাসিনী। সন্ন্যাসিনীর বেশে সেজে বাবাকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে এসে পৌঁছালো কোথায় না? উড়িষ্যার শ্রীক্ষেত্র নীলাচল পুরীধামের জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরে যখন এসে পৌঁছালো তখন মধ্যাহ্নকাল। জয়দেব গোস্বামী ভোগ নিবেদন করতে মন্দিরে প্রবেশ করেছে, মন্দিরের দরজাটা বন্ধ আছে। ঠিক এমন সময় জনার্দন ঠাকুর পদ্মাবতীকে সঙ্গে নিয়ে মন্দিরে এসে উপস্থিত, আর এসেই জগন্নাথকে প্রণাম করল। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে। জগন্নাথকে প্রণাম করেছে। দাই গৌর হরি গৌর হরি।
জগন্নাথকে প্রণাম করেছে, এবার জগন্নাথকে প্রণাম করে প্রদক্ষিণ করছে। এই প্রদক্ষিণ করতে করতে পদ্মাকে ডেকে বলছে, পদ্মা তোকে কেন এনেছি জানিস মা? বলে কি বলছো বাবা? তুমি স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্য আমি তোমাকে এনেছি। বলে না রে পদ্মা, যে কথাটা ঘরে তোর মাকে বলতে পারিনি, যে কথাটা ঘরে তোকে বলতে পারিনি, আর যে না বললে নয়। জানিস পদ্মা, আমি নিঃসন্তান ছিলাম, এই জগন্নাথের কাছে মানত করেছিলাম, জগন্নাথ প্রভু একটা আমার সন্তান দাও। যদি পুত্র সন্তান হয় তোমার মন্দিরে দেবদাস করে দিয়ে যাব, আর যদি কন্যা সন্তান হয় তোমার মন্দিরে দেবদাসী করে দিয়ে যাব। বুঝতে পেরেছি বাবা, তোমার ওই মানতটাকে পূর্ণ করার জন্য এই জগন্নাথের মন্দিরে আমি দেবদাসী হয়েই থাকবো। কথাটা চারিদিকে প্রচার হয়ে গেল যে পদ্মাবতীকে নাকি জগন্নাথের মন্দিরে দেবদাসী করে দেবে।